হাই রে মরার ফানি যে আইছি। এই কই গেছিলে? চাটিত গেছিলাম। লেফটিনো গেছিলে? হ্যাঁ। সব নষ্ট করে আলছি তু। এ সেরির মা শুনছ? এ তুমি কই গো? এই সুরে এই কুমলা ঢুকছিলে? আরে বেটা পাহানা দৌড়ালছে বেটা তোর কেমন? দাদাই দেখে লেফটিনটা, হ্যাঁ 30,000 টাকা খরচ করে লেফটিন দিছে, আর সেই লেফটিন আরে আমার ব্যক্তি তো পানি দা বুড়ে গেছে। মাইন্দা বুড়ে গেছে। কাল্লা তোর বাসা বলেছে আইছি তো। দৌড়ে হারিয়া লেফটিনের মধ্যে গারবাম করলাম। তুরের তুর কই গেছে না বাড়ির মধ্যে মানুষ আছে? আরে কই গেল কে লাগা? আর কোনদিন যদি দেখছি যে আমার লেফটিনে তোরা বাড়ির মানুষ আইছে, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে দেব। যা। আর এত বেহায়া কে? এত বেহায়া মানুষ আছে, এত বেহায়া। যাই বললাম যা, বাকি বেরো। আরে একটু আগায় দমাইছে এটা খারাপ ব্যবহার করে। আল্লাহ আল্লাহ রে। এত কষ্ট করে হে বালি ঠান্ডার থেকে লেফটিন আনছি কান্দ করিয়া, আর হে লেফটিনও তোরা যাস ফাজিলটা তোরাটা বন্যা বাসায় লাগছে এখান থেকে নেগুয়া এলাকে আমারটা থাকবে খালি আয় আলো এর বাপে বলে কাল আইছি না আয় আলো ওহন বাড়িতে আছি দেখতাম। হারামদাদা দেখছু কত বড় কামটা করছে। হাইরে হাই লেফটেনের যে অবস্থা হন, যেভাবে লেফটেনের ভিতরে পানি বসন কেমনে যাম লেফটেনের ভিতরে? ইস কি করি হলে লেফটিন। কিরে? হ্যাঁ কই গেছিলি? গেছলাম ইসমাইলের ভাই আকবার লাগিয়া। আকবার লিগা? হ্যাঁ তাহলে আমি একটু যাই রে। কই যেটা? আমগোটা তো পানি উঠে গেছে। ইসমাইলের ভাই? হ্যাঁ হ্যাঁ। হাই রে আমি একটু আগছিলাম যে বহাই দিছে পাঁচ আর গু মুখ গলার করে ছেড়ে দিছে। হ্যাঁ গুষ্টি শুদ্ধ রাখতেছে, তুমি বলে কাল গেছিল একবার? হ্যাঁ কালকে তো একবার গেছিলাম। ওহনার দেখতে না যে বাবা বকছে গালাগালি করতেছে। গার বলে লেট্টিনো মাথা শুদ্ধা। তো আমগোটা তো পানি উঠে গেছে, এখন কি করি? এখন কি করবা? বুদ্ধি তো একটা আছে। তাড়াতাড়ি কর। বুদ্ধিটা হইলো ওই জায়গার মধ্যে, হ্যাঁ একটা ছাতি দা মুখটা ঘুরিয়া। হ্যাঁ। শরম তো তোমার মুহ, পিছে তোর শরম নাই। পিছা দেখলে তো শরম লাগতো না, ঠিক আছে? একটা তেল চিলে বিছাইয়া বা কলা পাতা বিছাইয়া এর মধ্যে সাইরে দা মিললাম আর এটাই বুদ্ধি, আর ছাড়া কোনো বুদ্ধি নাই। হ্যাঁ আচ্ছা তাহলে তাহলে তুই করে থাকা। আচ্ছা তুমি বল তুই করে থাকা। যাও কারবারটা। হ্যাঁ ই কর। লো, ওই ছাতিটা একটু দে, ছাতিটা। আবার ওই যে ওই যে ওই যে ওই যে ছাতিটা। হ্যাঁ হ্যাঁ। দে, দে। তোমার আবার আগার যে গন্ধ আর শব্দ আমি হেবা যাই গা। তুই এদিক যা, এদিক যা। আল্লাহ আল্লাহ। আব্বা আব্বা রে, কাম শেষ হয়েছে? আরে হ্যাঁ হ্যাঁ শেষ করছি। হন হন, আজকে থেকে আর কারো বাদ যাবি না, ঠিক আছে? ইসমাইলের গালাগালি শুনতে পারতাম না। আর যাইবো। আমগো লেফটেন্ট পানিতে ভাসছে গেছে, তো কি হয়েছে? ঘরের থেকে বাড়াইয়া দরজাটা ছাতিটার সামনে দিয়ে দইরা পলিথিন বা একটা কলা পাতা ঢাকতে দিবি, আজ্ঞা ঢেল মারবি। তোমরা ভালাইছ? হ্যাঁ হ্যাঁ ভালাই দিছি। ইস যে গন্ধ হরে তো জায়গাটা রে বেটা। গন্ধ আগা তো বুঝোস নাকি? এক কাম কর, আমি একটু বাজারে গেলাম, তুই বাড়িতে থাইস। হ্যাঁ হ্যাঁ থাকবো বারে, এই পানির মধ্যে থাকবাম। রাসেল ভাই ফের না ডর ফার মানে আম বললাম তোমার। আরে রাসেল ভাই বাড়াইতো না। আরে যাও সে দেখি চা খাওয়াইও। সর্বনাশ, একটা মাত্র হইতাছে না। কি হ্যাঁ সর্বনাশ করে আছে। এই জিনিস কার? এই অমূর্তি কার গো? এটি তো নিশ্চয়ই এই পাড়ার মানুষের কাম। এরা ঘরে দরজে ফানি উঠছে, এরা আজ্ঞা পলিটিনো আজ্ঞা ওহন এই ফানির মধ্যে ভাসাইতেছে। আর হেই গো আমার বাড়িতে আইছে আজ্ঞা একটারেও ছাড়তাম না, দোহানো যাইতেছে। হারামদাদারা তোরা আজ্ঞা আর হেই গো আমার বাড়িতে যাইবো বাইসা তোরা চাইছিস কি? এই দিল। হ্যাঁ এই কাম কে করছে? এই কাম আগা দৌড়া। আগা তো ভালো কথা, এই পলিথিনের মধ্যে আজ্ঞা পানিটা দিব বাসায়। আমার বাড়ি হচ্ছে বাইকটালে দেওয়ালে আমার বাড়ি। এই কাম নিশ্চয় তুই করতো। আরে ভাই তোর বাবা না আগা বুঝা গেছে, 3 দিন ধরে ভাই আটকে রাখছে, তাও আগি না। এই গুকে কার গুড়ি? এটা অভ্যাস আমদার নাই, এটা অভ্যাস আমদার নাই। ফিরোজ ভাই সি 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 সি। আমনে করতুন? তুমি কি মিয়া মানুষ?
এই গু পলিথিনে করে লই আবার ধোয়ানো লই আমরা না টাকা খাইতাছি আমার তো বাড়ির মধ্যে দেখে উঠতেছে ঢেউয়ে না হ্যাঁ বাসাইতেছে ঢেউয়ে ঘরের মধ্যে নিতেছে গু কে লাগে এরকম কাম করবা এডি কে রাখছে কার কাছে জিগা মোহনে মানে আমার বাড়ি সারকানি দে পলিথিনের টুপলা মধ্যে গুয়ে ভরা এ কি করবে মানুষে গরো থান দিতেছে না গন্ধে এই কাম আমরা করছি না এই তো অভ্যাস আমরা নাই যা সরা সরা তোরা বাড়িতে লেট্রিন পানি উঠতে তোরা এই কাম করো হয় আমরা করছি এই কাম হন আমি আজকে 2 দিন আগে নৌকা নিয়া হে পশ্চিমে বিলো যায় যাইছি হ্যাঁ আচ্ছা শিয়ার দোকান আইতো না আমি যেন বাইন্দা থুয়ে যাইতেছি এই দোকানদার হ্যাঁ তোমার দোকানে তোই ফারার মানুষ আয়ে হ্যাঁ ভাই তোমার অনুরোধ করে কইতাছি এই জিনিসটি বুঝাইয়া দিবা ঠিক আছে চার দিন সারে বুঝাই দেব না এই যে আমি গুথ হয়ে গেলাম কারণ এই যে ঢেউয়ে আমার বাড়ি তো বাচ্চালে না ভাই ঢেউয়ে ভ্যাগ টুফলা নিতেছে আমার বাড়ি ওহন বাড়ির সারকানি দেখালি গুয়ে টুফলা কিরে আমার বাড়ির লেফটিনে তো ভালো উঠছে না আমি তো আর এসব কাম করি না গো এই যে থয়ে গেলাম আমি এ বড় আরে লয়ে যা কে আলো দেখাম এটা আমরা কেন নিব আমরা এটা দাঁড় কো হ্যাটটাই দিব ওই দোকানদারে এটা কি সম্পদ নাকি এইটাই ঠিক আছে ওয়ান চারটা হ্যাঁ বুঝছেন এই রাজু তুমি এই কাম করছো নাকি এ মে তোমার দোকানে চাই খেয়ে দিলাম মে ধর মে এই চারটা দাম দাম আরে দুবাই না খেয়ে দিছে মে ধর আসলে